আজকে গজল চলবে বহুত বেরাদার। তা আসুন আব্বাজান সোনামানিকেরা, আপনারা নিজের মনেই বলুন কার ঘটনা, কার জীবনী, কার ওয়াকিয়া, কার কি শুনবেন নিজেই বলুন। খুশি আজকে দিয়ে দিলাম। হযরতে মুসা বলেন এবং কি হযরত ইউসুফ নবী, হযরত ইসমাইল নবীর ভাই ইউসুফ নবীর কুহাতে ফেলে দিয়েছিল 10টা ভাই। বাবা স্বপ্নে দেখেছিলেন, ইউসুফ নবীর স্বপ্নে দেখেছিলেন ইউসুফ নবীকে ভাইরা 9টা ভাই যে কুহাতে ফেলে দিলেন। যেটাই জীবনী বলবেন ওটাই বলবো, যেটাই বলবেন মনে আছে না? বিশ্ব নবীর বলবেন, যেটাই বলবেন বাবা। আজকে আপনাদের কথাই চলবো, নিজের কথাই নেই, চলি আপনাদের কথাই এসে বলো। স্বামীর সেবা করো না, তোমাদেরও আজকে চলবে। আদা রসুন খুব ভালো করে পাটাতে পিসছো নাকি? আদা রসুন আমার খালারা বাটাতে খুব পিসছোকে খালা। আজকে এমন বক্তা এসেছে আপনাদের ছেলের বয়সের বক্তা, আজকে আদা রসুন বাটা কেমন করে হয় আজকে আমি মরিচ বাটাও শিখিয়ে দেবো। স্বামীর সেবা তোমরা করো না, করছে? স্বামীর সেবা এরা করছে, করছে গো। তুই বিয়ে করেছিস, তুই জানিস? স্বামীর সেবা করে না। আমাদের ওই দিককারও মা বোনেরা স্বামীর সেবা করে না। স্বামী কোথাও থেকে এলে কিছু চাইলে চোখ নেই দেখতে পাও না, এরকম বলে, ঠিক না? তা আজকে সবই চলবে ব্রাদার মুসলমান, আসুক। আজকাল ব্রাদার মুসলমান আমার, যখন আমার দয়ার আকা নবী ছিলেন তার আগেকার কথা আপনাদের সামনে আমি বলতেছি। হযরতে মুসা নবীর জীবন কাহিনী শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন? কম হয়তো আমার মুখে বেশি শুনবেন, শুনেছেন কিনা? হযরতে মুসা পয়গম্বর যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় একটা হারামি বদমাইশ নালায়েক বেত্তামিজ ছিল। সেটা কে? কে? বাদশা। সেটা কে? সে বাদশার নাম কি? ফিরাউন। কি গো এই মায়েরা, এই বেটিরা, তোমরা শোনো, জীবনীতে হাসান হোসেনের বিশ্ব নবীর জীবনী শুনে এসো, একবার মুসা নবীর জীবনীটা শুনে যাও আমার মুখে। যেমন আমার দয়ার নবীর যুগে একটা বদমাইশ ছিল, নালায়েক বেত্তামিজ ছিল, তার নাম হলো আবু জেহেল। কে? নবীর নিজের চাচা না, আবু জেহেল। কে গো? আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন। দাদুরা আপনারা বুঝবেন, ছোট বাচ্চারা বুঝতে পারবে না। তা হযরতে মুসা পয়গম্বরের যুগে এমন একটা বদমাইশ ছিল, তার নাম হলো ফিরাউন। ফিরাউন বাদশা মানুষ, যখন যেটাই বলবে আপনাকে আমাকে শুনতে হবে। হ্যাঁ হো কहो না, হ্যাঁ আমাকে শুনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যদি এখন আমাকে যেটা বলবে তোমাকে এটা করতে হবে, নাহলে তোমার গলা ছুটিয়ে দেবো, তো শুনবো কিনা? শুনবো, অবশ্যই শুনবো। ফিরাউন বাদশা তার গ্রামে আলোচনা করতে লাগে। একদিন ফিরাউন ব্রাদার মুসলমান আমার বিছানাতে শুয়ে আছেন। কোথায়? কোথায় গো? চৌকিতে শুতে আছে। কোনঠে? চৌকিতে শুতে আছে। তো ফিরাউন ব্রাদার মুসলমান আমার রাত্রে বেলাতে একটা স্বপ্ন দেখে। আমি বাদিয়া রাতে একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন? যে ফিরাউন স্বপ্ন দেখতেছেন 11টা তারা এবং কি 11টা তারা চন্দ্র সূর্য এসে যেন সালাম আলাইকুম করতেছেন, গলে গলে মিলতেছেন। ফিরাউন যেন দেখে নিল। আবার ফিরাউন এই কথা দেখার পরেই বাবা মনোযোগ দিয়ে, ভিত যেমন বাড়িতে ভিত বাঁধে না বাবা, নিচে জালি দিয়ে 3 বস্তা সিমেন্ট মেলা না, যেন পিলারটা এদিক ওদিক না যায়, ওরকম একটু বেঁধেলি পিলারটা। তো যা হোক ব্রাদার মুসলমান আমার, ফিরাউন বাদশা মানুষ রাত্রে বেলা স্বপ্নে দেখেছে কে 11টা তারা সালাম দিতেছে, চন্দ্র সূর্য একসঙ্গে মিলে গিয়েছে। বাদশা মানুষ ওঝাকে ডাকলেন, গুণীকে ডাকলেন। কাকে? কাকে ডাকলেন? ওঝা গুণী। ওঝা গুণী বুঝো? হে বুঝো? ওঝা ওঝা গুণী গুণী, হ্যাঁ গুণী গুণী বুঝছে। তো গুণীকে সকালবেলা ডাকলেন, এ গুণী শোনো। বাদশার কথা শুনে গুণীরা চলে এলো। খালারা তোমরা শোনো, আর না শোনো। বাদশারা গুণীর কথা শুনে, বাদশার কথা শুনে গুণীরা চলে এলো। গুণীরা এসে বললেন, বাদশা
ও ফেরাউন বলো বলো কি হয়েছে বলো। বলে শুনে শুনো ফেরাউন ও আমার লোকেরা গুণীরা শুনে নাও, আমি রাত্রে বেলা শুয়েছিলাম, চন্দ্র সূর্য সালাম দিতেছি, কি এমন এই স্বপ্নের তাদবিরটা করে দাও, এই স্বপ্নের মানেটা করে দাও। ব্রাদার মুসলমান গুণী ওয়াঝা মিলে তাদবির হাত চালাতে লাগলো। আজকাল হাত চালায় না, এই মনে এমন যদি নাও ওই যদি নাও চুরি করে তো এমন 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 দেখলে ঠিক কিনা, না চুরি করলে দেখলে ওর উপরে যদি মৌলভী সাহেবের উপরে আমার দোষ থাকে তাকে বাঁচাবো আমি চোর করে এরকম। হাত এইভাবে চালাতে চালাতে গুণী মশাই বলতেছে শুনো ফেরাউন, বলে কি হয়েছে বলো। বলে এই যুগে এই জামানায় বানি ইসরায়েলে, কোন ইসরায়েলে? বানি ইসরায়েল একটা বংশের নাম, কি বংশের নাম? বংশের নাম বানি ইসরায়েল। আজকাল আমাদের বাবারা আমরা কোনো মোল্লা গোষ্ঠী, কোনোটা বেরাদার খানদান গোষ্ঠী, মানে গোষ্ঠীর নাম এরকম, কোনোটা হাজি গোষ্ঠী আছে কিনা। তো বেরাদার মুসলমান আমার বানি ইসরায়েলে গুণীরা বলল বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানটারে ফেরাউন বাদশা তোমাকে ডুবিয়ে মেরে দেবে। এ ফেরাউন শুনে নাও, সেই বংশতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোমাকে জ্যান্ত মেরে দেবে এবং কি তোমার রাজিত্বকে ছিনে নেবে। তুমি যে এরকম বদমাইশ করো, এই বদমাইশ করতে দেবে না, তোমাকে পানিতে ডুবিয়ে মেরে দেবে। জোরে বলুন। বাদশা মানুষের রাগ হবে কিনা, উমুক বংশ হাজি বংশতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, আমাকে মেরে দিবে, আমি বাদশা মানুষ, তো আমার মনে দুঃখ হবে কিনা। বলল এ গুণী বলো বলো, সেই ছেলেটা যে বানি ইসরায়েল থেকে যে দুনিয়াতে আসবে, আমাকে মারবে ডুবিয়ে দেবে, তো ছেলেটা কখন আসবে বলে দাও গুণী, তুমি তো জানো। গুণী মশাই বলতে লাগলো শুনো এ ফেরাউন বাদশা, শুনে নাও গো, এমন একটা ছেলে পৃথিবীর বুকে আসবে, বানি ইসরায়েলে আসবে, সেই ছেলেটা তোমাকে যেন জ্যান্ত মেরে দেবে, পানিতে ডুবিয়ে মেরে দেবে। ফেরাউন তখন বলতে লাগলো বলো গো, সেই ছেলেটা কখন আসবে এবং কি সেই ছেলেটা মায়ের পেটে কখন আসবে। গুণী মশাই যেন আবার হাত চালাতে লাগলেন। মায়েরা টুক 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 করে যেমনই হাত চালাই রে, গুণী তখন দেখতে পেয়ে গেল ছেলেটা এখনো মায়ের পেটে আসে না, ছেলেটা মায়ের পেটে ওই সমাতে আসবে। বলল গুণী বলো বলো, এখনো মায়ের পেটে আসে নাই, আসবে তো কখন আসবে বলো। বলল শুনে নাও ফেরাউন, রাত যাবে রে দিন যাবে, রাত দিন যাওয়ার পরে তারপর দিন মায়ের পেটে চলে যাবে। ফেরাউন রাত যাবে দিন যাবে, রাত যাবে, তারপরের দিন মায়ের পেটে, বাপের পুষ্টু থেকে মায়ের পেটে কি হে চলে যাবে, বাপের ওহর থেকে মায়ের পেটে চলে যাবে। বলল ওরে গুণী ভালো করে বলো বলো, সে তো এখনো মায়ের পেটে আসে নাই, কিন্তু বলো বলো সেই ছেলেটা কি সত্যি সত্যি বানি ইসরায়েলে আসবে। বলে হ্যাঁ ফেরাউন, সেই ছেলেটা সত্যি সত্যি বানি ইসরায়েলে আসবে। ফেরাউন বাদশা মানুষ গো, সমস্ত পুলিশেরাকে প্রশাসনেরাকে ডেকে বলে ও আমার পুলিশ প্রশাসন একটু শুনো রে, ও আমার পুলিশেরা আমার কাছে এসো, ওরে আমার চাকরেরা আমার কাছে এসো। সমস্ত চাকরেরা রে টুক টক 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 করে ফেরাউনের দরবারে হাজির। মালিক আদেশ করেন, কি করেন? মালিক আদেশ করেন, ডেকেছেন আদেশ করেন। বলল শুনে নাও
আমি তোমাদেরকে এই কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবেন? বলে শোনো শোনো রে পুলিশেরা, শোনো ও আমার প্রশাসনেরা, তোমরা একটু শুনে নাও। তোমাদেরকে আমি একটা ডিউটি দিতেছি, তোমাদেরকে আমি একটা চাকরি দিচ্ছি। বলে কি এমন ডিউটি চাকরি দেবেন বলেন বলেন? বলে তোমরা সবাই মিলে রে বানি ইসরাইলের বাড়ি বাড়ি চলে যাও। তোমরা সকলে মিলে বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি একটা একটা করে পাহারা লেগে যাও। বলে কেন? বাদশা ফেরাউন বলে গো, বাদশা ফেরাউন কিন্তু বাবা ভালো মানুষ ছিল না। বাদশা ফেরাউন হারামি মানুষ। বাদশা ফেরাউন বলল বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও। বলে বাড়ি বাড়ি যে কি করব? বলে দেখো রে আমার পুলিশেরা, ওরে দেখো দেখো আমার চাকরেরা, বানি ইসরাইলের কোনো মহিলা যদি গর্ভবতী থাকে রে, কোনো মা যদি গর্ভ থাকে, সেই মায়ের সন্তান যদি এখন দুনিয়াতে আসে, আমি ফেরাউন আদেশ দিলাম সেই সন্তানটাকে আচার মেরে মেরে ফেলে দিবা। কি করে দিবা? তোমরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি ঘরে ঘরে চলে যাও, আর ঘরে ঘরে যে বানি ইসরাইল বংশের মহিলাগুলোকে দেখো, তারা যদি প্রেগনেন্ট থাকে, তারা যদি গর্ভবতী থাকে, তো সেই ছেলেগুলো একদিন দুই দিন 5 দিনের মধ্যে যদি দুনিয়াতে আসে, তো ছেলেগুলোকে জ্যান্ত মেরে ফেলে দিবা। কিসের ভয়ে বাবা? কিসের ভয়ে ফেরাউন মারতে বলছে? কেনে যে ও আর দুশ্মন চলে আসতেছেন, মুসা নবী আমার চলে আসবেন। ফেরাউন বদমাইশ সত্য প্রচার করে, মুসা নবী আমার সত্য প্রচার। ফেরাউন বদমাইশ বেরাদার মুসলমান বদমাইশ প্রচার করে, মুসা নবী এসে সত্য প্রচার করবে বলে ভয়। যাও রে তোমরা টুক 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 করে চলে যাও। প্রত্যেক লোকেরা যেন বাড়ি 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 যেন পাখরা লেগে গেলেন রে। পাখরা লাগার পরে কোনো মায়ের সন্তান 5 বছর পরে পেটে এসেছে রে, কোনো মায়ের সন্তান 10 বছর পরে পেটে এসেছে রে, কোনো মায়ের সন্তান 3 বছর পরে, কোনো মায়ের সন্তান 20-40 বছর পরে যেন পেটে এসেছে। আজকাল হয় কি হয় না? হয় না? 14 বছর 15 বছর হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয় না, তাই তো? মায়েরা যেন গর্ভবতী আছেন গো বাবা আমার, সেই মায়েরা গর্ভবতী যেন রয়েছেন। ফেরাউনের বাদশার লোকেরা বাবা যেন সেই লোকেদের মহিলাদের বাড়ি বাড়ি চলে গেলেন, পাগড়া লাগিয়ে দিল এবং কি গেটে দাঁড়িয়ে গেল। মহিলারা জিজ্ঞেস করে, ওরে ফেরাউনের লোকেরা বলো বলো কিসের জন্য তোমরা পাগড়া লাগিয়ে দিয়েছো? বলে শোনো রে, তোমার বাড়িতে যদি কোনো ছেলে থাকে, তোমার বাড়িতে কোনো যদি পুরুষ থাকে, তোমার পুরুষকে আজকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। এবং কি তোমার ছেলের স্ত্রী যদি থাকে, তোমার ছেলেকে বাড়িতে রাখতে দেওয়া যাবে না। ওরে মহিলা শুনে না, তোমার আজকে তুমি এখানে রয়েছো, তোমার পুরুষকে আজকে বাড়িতে রাখতে দেব না। বলে কেন রে? বলে আমাদের বাদশা অর্ডার করেছে, আমাদের বাদশা ফেরাউন বলে দিয়েছে যত বানি ইসরাইলের লোকেরা আছে সমস্ত লোকেরাকে ফেরাউনের দরবারে যেতে হবে। বলে কিসের জন্য ফেরাউনের দরবারে যাবে? আমি মা, আমার পেটে আজকে সন্তান রয়েছে, দুনিয়াতে আমার মা নাই, জায়রা নাই, আমার শাশুড়ি নাই, আমার স্বামী জানো আমার মাথার তাজ, আমার বাড়িতে শুধু আমার স্বামী একেলাই থাকে, আমি একেলাই থাকি। বলে শোনো শোনো মহিলা, শুনে গেলে তুমি বাড়িতে একাই থাকুক না কেন, তোমার স্বামীটাকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। বলে কিসের জন্য পাঠাবো? বলে স্বামী স্ত্রীতে 2-3 দিনের মধ্যে রে যদি মিলামিশা হইয়া যায়, সেই পুষ্টটা মায়ের পেটে চলে যাবে। আর মায়ের পেট থেকে, বাপের ওপর থেকে যদি মায়ের পেটে চলে যায়, সেই সন্তানটা চলে আসবে, মায়ের পেটে হয়ে যাবে। আর সেই সন্তানটা দুনিয়াতে এসে আমাদের ফেরাউনকে